তুমি খালি আমারে একটু খালি আদর ভালোবাসা দাও, তাহলে তোমার আমি গরম করে দেই আর তোমার যা আছে সব কিছু ব্যবস্থা করে দিই। দেখেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনি তার বিনিময়ে আমার সব ব্যবস্থা করে দেন, আর তার জন্য আমি সব কিছু দিতেই রাজি। সৈকত, তুই কেমন জানি হয়ে গেছিস গা, সব ভুলে গেছ গা, ঠিক আছে? যাক গা, এই বুলা বুলা বাদ দে, এই যে ছাতিটা লই আইলি না, আমি একটা মেম্বার যাইতাছি, মানুষ কি কইব, ভুলে গেছিস তাই না? আমি তো ছাতি তো আনবারই চাইছিলাম, ছাতিটা ঘর থেকে বাহিরও করছি, ওইরা বাহিরে যে থুয়া যে আপনার যে হাড়া দিয়ে লাইছি, ছাতি আর হাতে নিতে মনে নাই। কি তো কইলাম তোর একটা বুলা রোগ বেশি, তুই কি কেউ লোকে প্রেম প্রীতি করো? না না না, আপনি এগুলি কি কন? আমি আপনার লোক, এই প্রেম প্রীতিতে গেলে মানুষ করে কি ভোট টোট দিব নাকি? হ্যাঁ, খারাপ করবে না? মান সম্মান খাইস না আমার, সবাই জানে যে তুই মেম্বারের 1 নম্বর খাস লোক, ঠিক আছে না? ওই রকম সম্মানটা রাখিস। চল যাই সামনে, চিট বালু কি নামছে দেখি। শরীর গোটা আবার বিল্ডিং করে দিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, আপনি বাড়ির দিকে যাবার চাইছিলাম। আমার ভাই কি কামে? আপনি তো জানেনই, হ্যাঁ, গরিব মানুষ, হ্যাঁ, চলাফেরা ঠিক মতো করা হয় না, সংসার চালাতে পাইতেছি না, না খায়া না দায়া টুকটাক কাম পাইলে করি, না পাইলে না করি, ঘর বাড়ি নাই। শুনছি কি বলে একটা সিলি পাইছে, যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে একটু উপকার হইতো। গরিব মানুষ আবার কইতাছ আবার ব্যবস্থা করে দিতে? শুনো, এটা তো আমার বাপের সম্পদ না, তাই না? সরকারি সম্পদ, ঠিক আছে? দিছে, এর মধ্যে একটা ফিস থাকে, ফিস বুঝো তো? হ্যাঁ, তোমার ফিস 10,000 টাকা ফিস একটা দিতে হয়। তোমার কি ওই অ্যাবিলিটি আছে? যদি থাকে তাহলে আমি কইরা দিতে পারি। আমার কি সরকারে আইছে, জায়গা জায়গা ঘর ভাড়া দেবো। চাচা, যেমনি হোক ব্যবস্থা একটা করা লাগবে, কারণ দেখেন বউ পোলা নিয়ে এমনি গাছ তোলায় কই দিন থাকবো, নিজেরও তো একটা বাড়ির দরকার। আমি চিন্তা করেন না, আপনি টাকার কথা বলছেন না, আমি ঋণ দফা করে পারি, সুদের উপরে হলেও মাইনে আপনার দিন। ঠিক আছে, তুমি যখন কইছো তোমার কথা রাখলাম। যাও, তোমার আমি একটা ঘর বানা দিব, কিন্তু টাকা ছাড়া কিন্তু আমি পারব না, তোমার আগেই কইলাম। আমি দিব, যত কষ্ট হই আমি 10,000 টাকা বাবু কিরা আপনার দিন। যাও, ব্যবস্থা করো। আর কিছু লাগবো? আর কিছু লাগবো না, এটা দিলে আমি তোমার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি গরিব মানুষ, গরিবের প্রতি আমার খুব মায়া আছে। ঠিক আছে, হ্যাঁ জান, মেম্বার সাথে তো কথা দিছে, কাম কইরাই দিব। চল, কি করব চাইছে? হ্যাঁ বুঝছস না? চল যাই। চাই বালুগুলি সৈকত, মিস্ত্রিরা সবগুলি কাজ করতেছে তো? হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, আজকে আরো বেশি করে আরো 2টা লোক লাগাইছি, হ্যাঁ, যাতে কাজ যাতে একটু আগায় হয়, এই কারণে। এইগুলি নষ্ট হয়ে যাবো না? পানির মধ্যে ভিজে রয়েছে। হ্যাঁ না না, আলুগুলি আজকে আর লোক দিয়ে এডি আনতে সাইড করে দিতেছি, আপনি এগুলি নিয়ে কোনো টেনশনই করেন না। আপনার কাজ কাম তো আমি সব দেখে শুনে রাখতে আছি, আপনি কোনো ক্ষয়ক্ষতি হইব না। ঠিক আছে, তুই আসোস, আমি এটা চিন্তা করি না, তারপরে খেয়াল রাখিস, বুঝছস? সরকারি জিনিস তো, মানুষের বাড়িঘর করে দিতেইব না, সব হিসাব আমার দিতেইব, বুঝছিস না? মেম্বার সাহেব, আমি আপনার একটা বিশ্বস্ত লোক, আমি কি আপনি কোনো জায়গায় লস করবো? আমি আর সবসময় চিন্তা করি আপনি কোন দিক দিয়ে কাজ করলে আগাইবো, লাভ হইব, আমি সেই দিকে কাজ করি। আচ্ছা যাক, এমনি সবার ক্লিয়ার আছে তো? আর পয়সা করি কি কিছু লাগবো? এই টাকার কথাই কইতে চাইছিলাম সকালতে, কিন্তু এবার সুযোগই পাইতাছি না। আজ কিন্তু একটু টাকা পয়সা একটু বাড়াই দিয়েন, একটা লোকে যে বেশি লাগাইছি, কাজ যাতে একটু আগায় হয়। আচ্ছা হইলো, অসুবিধা, আমি বাজার থেকে তোদের টাকা উঠাই দিও তুমি, ঠিক আছে? অসুবিধা নেই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। তুমি কেটা? আমি ওই যে ওই পাড়ার কুদ্দুস আছে না, কুদ্দুসের বউ। ও, কুদ্দুসের বউ? তো আমার কাছে কুদ্দুসের বউ কেন আইছো? আসলে আমার জামাই তো 2 বছর আগে মারা গেছে। আচ্ছা, আমার খুব কষ্ট, হ্যাঁ, আমি একা একা কিভাবে চলে, আমার থাকার জায়গা নাই, আমাকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতেন। শুনলাম আপনারা নাকি ওই সরকার থেকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন, জায়গা জমি সহ ঘরের ব্যবস্থা একটু যদি করে দিতেন আমার। শুনো, সবই তো করে দিয়েছে, যে দেখো ইট বালু সুরকি সবই আছে, কিন্তু তুমি আবার যেভাবে কইতেছ চাইলে তো এমনি চাইলে তো পাওয়া যায় না, এটার একটা খরচা আছে। তোমার কাছে কি 10,000 টাকা আছে? 10,000 টাকা দিলে এটা এন্টি ফিটা দিতে আসতো, এই ফিটা দিলে তোমার আমি একটা ঘর করে দিই। দেখেন, আমি কোনো রকমের 2 বেলা খাইতে পাই না, আমি আপনাকে 10,000 টাকা কিভাবে দিব? আমার খুব সমস্যা,
থাকার মতো কোনো জায়গা নাই, আমার পৃথিবীতে কেউ নাই। আপনি একটু দয়া করেন, যদি একটু ব্যবস্থা করে দেন। দয়ের জায়গা তো আমার কাছে না, দয়ের জায়গা হলো ওই যে রাস্তার মধ্যে বইয়ের থাল লয়ে বহ, থাল লয়ে দয়া করে মানুষ দিব। আমি তোমার কেমনি দয়া করুম? এদিকে আমার এই যে 600 এই যে ইটগুলি দেহ, বালুগুলি দেহ, এটি সব সরকার থেকে এসে আমার একটা একটা করে হিসাব দিতে হয়, বুঝছো? আমি তোমার এমনি যদি দিয়ে দেই তাহলে আমার বাড়ির থেকে না তুমি তোমারে। শুনলাম আপনি তো অনেক মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করেন। দেখেন না মেম্বার সাহেব, ইচ্ছা করলেই কিন্তু আপনি একটু দয়া করতে পারেন, অনেক মানুষকে তো দিচ্ছেন। আমি মহিলা মানুষগুলোর কথা কইবার চাই না, আমার কাছে ভালো লাগে। বুঝা বুঝা আমি বুঝাইতেছি মেম্বার সাহেব। আচ্ছা শুনেন, এমনি মেম্বার সাহেবের কাছে হাত পাইতে বুঝলেই তো আর মেম্বার সাহেব দিয়া দিব না। বুঝতে পারছি আপনার টাকা পয়সা নাই, আপনি একটু গরিব, টাকা পয়সার সমস্যা আছে, এলে কি এমনি চাই লইব? মেম্বারের মন গলায় তারপর নিতে হইব। মন গলায় মানে বুঝলাম না তো। হাই রে, এ কথার মানে এটাও বুঝতে পারেন না। শুনেন, রাস্তাঘাটে এমনি আবদার করেন না, আরো মানুষজন আছে না, হ্যাঁ ওখানে যদি এই খবর যায় তাহলে তো সবাই এসে খালি আবদার করে লিয়া যাবো সব কিছু, তাহলে টাকা দিব কাটা, এটা তো মাগনা হ্যাঁ না, বুঝেন নাই? আপনি কই কি বিকাল করে আছে না, আপনি মেম্বার সাহেবের বাড়িতে আইসেন, তাইলেই মনে করেন কাজ হয়ে যাবো। মেম্বার সাহেবের বাড়িতে আসলে তখন আপনার পরামর্শ শিখাই দিব, মানে ওইভাবে কাজ করলেই মনে করেন বাড়ি একটা পায়ে যাইবেন। ঠিক আছে, আমি কাউকে বলবো না। তুমি এত সুন্দর একটা কথা বললে, ধন্যবাদ তোমাকে। আমি তাহলে কখন যাব? বিকালবেলায় আমরা বাড়িতে আইতেছি, মেম্বার সাহেব বিকালে বাড়িতে থাকবো, তখনই চলে আইসেন। এত কথা কে, তাড়াতাড়ি বিদায় দে, বহুত কাজ আছে না। হ্যাঁ তুমি তেলে যাও মেম্বার সাহেব, যে বুঝতে গেছেন ওই বুঝতিয়া দিছি, বিকালের মধ্যে কাজ হয়ে যাইব। মানছে মানছে খালি মাইনে আরো ভালো কইছে, কইছে বিকালেই আসতেছে। আমার আমার অ্যাক্টিংটা ঠিক আছে না? আমার দিকে আপনি কড়া একটা রিয়াকশন দিছেন। এই মাথার প্রতি আমি আগের থেকে খাইস, বুঝছো? এটা আছে না পিছনটা। মেম্বার সাহেব, আমারও কিন্তু একটু ওই স্লিপ টিলিপ আদান প্রদান একটা ছোট একটা দায়িত্ব দিয়ে। আচ্ছা ছোট একটা পাইলে দুবনি, বড় জিনিস বড় গো খাওয়ান। সমস্যা নাই, ছোট দিলে চল চল আয় শুন, আইব তো? আইব মানে হ্যাঁ, আপনি যে রিয়াকশন দিছেন আর আমি যে বুঝ দিছি না, এখন উপায় নাই। তাহলে কিন্তু আজকে কিন্তু হয়ে যাবো। ওকে, কি ব্যাপার, কি সুন্দর করে বুঝাই দিলাম, বুঝটা কি মানলো না নাকি নাই? আহে আবার হ্যাঁ, কত ধরে অপেক্ষা করতেছি, বললো যে বিকালের মধ্যে আইব বাড়িতে, এখন কোনো খবর আছে? এই দিক দিয়ে মেম্বার আছে আমার লাগে চিল্লাচিল্লি শুরু করছে যে কি বুঝ দিলি, হ্যাঁ এখনো লোক আর খবর নাই। এবারকার মুরগিটা মনে হয় হাসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি আইসা পড়ছেন? হ্যাঁ, আপনি তো বিকালে আসতে বলছিলেন না? হ, তো এত সময় লাগে কখন ধরে আপনার অপেক্ষা আছি যে আপনি কখন জানি আসবেন, আর আপনার আমি বুঝটা দিব, আপনি দালান বাড়িটা যে কেমনে করবেন সেই বুদ্ধিটা আপনি দিতাম। ওই জন্যই তো আসলাম তাড়াতাড়ি। দেখেন না, আমার খুব সমস্যা, আর বাড়িতে তো কেউ নাই, একা অনেক কাজ করতে হয়। কাজটা সারে আসলাম। বহেন বহেন তো, শুনেন আইসেন যে আবার এলাকা বাড়ির তো আবার সবাই জানাই নাই কা যে মেম্বারের বাড়ি যাইতেছেন? না, কাউকে জানাইনি। আপনি এত সুন্দর বুদ্ধি দিচ্ছেন, কাউকে জানা যায়? ও কেউ যদি শয়তানি করে? হ্যাঁ অবশ্যই, কারণ কেউ তো কারো ভালো দেখতে পারে না, মানুষ চায় খালি মানুষের ক্ষতি করতে। আপনি যদি কারো জানায়েন, হ্যাঁ আপনি বাড়ি নিতে পারবো না, হ্যাঁ না নিয়া হ্যাঁ আমি লিখে নিব, বুঝেন নাই? এই জন্যই তো চুপ করে চলে আসছি। আপনি এখন শুনেন, কথা হইতেছে মেম্বার সাহেব রুমের ভিতর আছে, মেম্বার সাহেবের কাছে যাইবেন, রুমের দরজাটা লাগে ছোট্ট করে একটু মেম্বার সাহেবের একটু খুশি করবেন, চার দেওয়ালের ভিতরে। আপনি মেম্বারে খুশি করবেন, মেম্বার আপনার খুশি করবো, এই বিষয়ে চার দেওয়ালের বাইরে আর কেউ জানবোই না। দেখেন, আমার তো খুশি করার মতো কিছু নাই, টাকা পয়সা কিছু নাই। আমি তো বলছি টাকা দিতে পারবো না। আরে টাকা পয়সা লাগবো না, টাকা পয়সা হইলে তো চার দেওয়ালের বাইরেই লেনদেন হইতো, টাকা পয়সা যেহেতু নাই এই কারণে লেনদেনটা হবে চার দেওয়ালের ভিতরে। এই কারণে কইতেছি রুমে যাইয়া মেম্বার সাহেবের একটু আদর্শ হক দিয়া রাজি করান গা, যান মেম্বার সাহেবের মনটা একটু গলান। তাইলে জমি দিবে আমাকে? অবশ্যই, খালি দিব একবার, মনে করেন আপনার বাড়ি একবার সবার সাথে হাই কোয়ালিটি করে একটা বাড়ি করে দিব। সত্যি বলতেছেন? খুব খুশি লাগতেছে আমার। তাহলে চলেন, আমার রুমটা দেখা দেন, আমি তাড়াতাড়ি যাই, আর দেরি না করি। মেম্বার সাহেব যা যা কয় তাই তাই কিন্তু শুনতে হইব, মেম্বার সাহেবের কথার বিরুদ্ধে গেলে কিন্তু আর বাড়ি পাইবেন না। আরে কোনো টেনশন করিয়েন না, আমার বাড়ি নেওয়া নিয়ে কথা,
তাকে খুশি করার জন্য যা করতে হয় আমি তাই করবো। আচ্ছা। চলেন শুধু আমাকে রুমটা দেখা এই যে, যায়। বরাবর যাবেন একবার নাক বরাবর যে রুমটা, এটাই মেম্বার সাহেবের রুম। মেম্বার সাহেব রুমে আপনার জন্য অপেক্ষা করতেছে, যান যান। তাহলে গেলাম আমি। হ্যাঁ যান। আপনি আবার এই কথা কাউকে কইেন না। আরে না, যাক অবশেষে মুরগিটা হাতে আইলো। মেম্বার সাহেব তো এখন জবাইটা কইরাই দিব। আমার লিগে যাবার কবে যে ছোট মোটো একটা সিলি পাইব, আমার তো খুব দেওয়ার শখ। কে? মেম্বার সাহেব আমি আসতে পারি? আসো আসো। বসো। তো বলো কি খবর? দেখেন আমার তো খুব সমস্যা, একদম থাকার কোনো জায়গা নেই। যদি একটু দয়া করে আমার একটা ব্যবস্থা করে দিতেন। এই জন্য আবার আসলাম আপনার কাছে। কি করব বলেন, অনেক মানুষকে তো অনেক উপকার করছেন, কিন্তু আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার পৃথিবীতে কেউ নেই। স্বামীটা ছিল, তাও মারা গেছে। এখন যদি আপনি একটু দয়া করেন। আরে আমি তো উপকার করতেই চাই, আমি উপকারের লোকই তো, জনদরদে আমি। কিন্তু তোমরা না বুঝো না, বুঝছো? একটা জিনিস পাইতে হইলে বা নিতে হইলে কিছু দিতে হয়। তুমি তো টাকা পয়সা দিতে পারবে না। এই মেলাখানি টাকা, 10,000 টাকা তো অনেক অসম্ভব তোমার লেগে দেওয়া, তাই না? আমি তো 2 বেলা খাইতেই পারি না, টাকা দেবো কি? আমি জানি তো 2 বেলা খাইতে পারো না, থাকার ব্যবস্থা নাই, এটা অসুবিধা নেই। আমি তোমার ঘরের ব্যবস্থাটা করে দেবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো। খালি আমার তুমি যদি একটু খাওয়াও, ঠিক আছে? আমি এতভাবে গভীরে কথা কইতে তোমার বুঝা দিতে হইব। আমি একটা মেম্বার, বুঝছো না? আমার তো মান সম্মান আছে। তুমি গায়ে গত অনেক সুন্দরী, ঠিক আছে, কিন্তু অসহায়। আমি আবার অসহায় প্রতি আমার টান, এই কারণে আমি তোমার ফালাইতে চাই না বা নাও করতে চাই না। তুমি খালি আমারে একটু খালি আদর ভালোবাসা দাও, তাহলে তোমার আমি গড় করে দেই, আর তোমার যা আছে সব কিছু ব্যবস্থা করে দিই। দেখেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনি তার বিনিময়ে আমার সব ব্যবস্থা করে দেন। আর তার জন্য আমি সব কিছু দিতেই রাজি। বাহ, এই তো সুন্দর একটা কথা বলছো, তুমি খুব বুদ্ধিমতী। আমি যেটা চাই তুমি যখন ওটা মানিয়ে নিচ্ছ বা দিবা, তাহলে আর অসুবিধা নেই। তোমার আমার একটা ঘর কেন, 2টা ঘর বানা দেবো, টাকাও মাসে মাসে দেবো, ঠিক আছে? খালি আমার একটু সময় দিবা, ঠিক আছে? কোনো কুদ্দুসের বউ, খুব ভালো লাগলো তোমার ব্যবহারে। তুমি আর আজকের থেকে কোনো চিন্তা করো না। তোমার ঘর আমি একটা বানায় দিয়া, আমার যে অ্যাসিস্ট্যান্ট পিচ্ছি আছে না, ওরে কয়ে দেবো নি, তারপর তোমার এই রুমটা বুঝা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার খাওয়া দাওয়া 2 বেলা আমি চাইল্ড পাঠিয়ে দেবো, ঠিক আছে? সপ্তাহে 1 দিন করে আসবো আমার এখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বললে আমি প্রতিদিন আসবো। না, প্রতিদিন আওয়া যাবো না। আমার তো কল সংসার আছে, গ্রামের মানুষ আছে, অসুবিধা। তুমি সপ্তাহে 1 বার আইবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু কাউকে এই কথা আবার বলি না। না, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। মেলা মজা পাইলাম, এটার প্রতি খায়েশ আসলো, খায়েশটা মিটলো। একটা গড়ি তো চাইছে, গরিব মানুষ দিয়ে দিলাম।